বলতে কবি দেখাবো তো দেখাই। দেখছেন না ঘোরাবো? হ্যাঁ? গত 2 দিন অনেক খোঁজাখুঁজি করেও কোনো বন্যপ্রাণী বিশেষ করে কুমিরের দেখা না পেয়ে বেশ হতাশ হয়ে পড়েছিলাম। তাই আজকে সকাল সকাল একটা সিদ্ধান্ত নিয়ে বের হই, আজকে কুমির না দেখেই ফিরবো না। সকালে তাড়াতাড়ি বোট নিয়ে বেরিয়ে পড়লাম যাতে হাতে বেশি সময় থাকে। একের পর এক ক্যানেল ঘুরে বেড়ালাম, জঙ্গলের আরও গভীরে গেলাম, নদীর 2 পাড়ে গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে থাকলাম। অনেকক্ষণ খোঁজার পরও কিছু পেলাম না, কিন্তু আজকে আর হতাশ হইনি। মনে মনে ঠিক করলাম প্রয়োজন হলে সারাদিনে নদীতে কাটাবো, তবুও খালি হাতে ফিরবো না। এ নিয়ে টানা 3 দিনের মতো আমরা কুমির দেখতে পাইনি, এখনো পর্যন্ত মানে কুমিরের দেখা পাই নাই। তবে আশাবাদী আজকে পাবো। আজকে একটু মানে আজকে সারাদিন কুমিরের সন্ধানে থাকবো আমরা। হঠাৎ নদীর কোণে পানির উপর দুটো চোখ ভেসে থাকতে দেখলাম। মুহূর্তে সবাই উত্তেজিত হয়ে পড়ল। না ঘোরাবো? বুঝতে পারলাম এটাই সেই বহুকাঙ্ক্ষিত গোরান। দ্রুত ভোট ঘুরালাম, কিন্তু ততক্ষণে কবির মামা ডুব দিয়ে উধাও। ডুব দিছে। মনটা একটু খারাপ হলেও এগিয়ে যেতে থাকলাম। আগের থেকে আরো বেশি নজরদারি বাড়ালাম। কিছু দূর যেতেই আবার দেখা মিলল আরেকটি কুমিরের। তবে এবার সে এত সহজে পালালো না, বেশ কিছুক্ষণ ভেসে থাকলো। আমরা ছবি তুললাম, ভিডিও করলাম, আর সেই কাঙ্ক্ষিত মুহূর্তটা উপভোগ করলাম। কিছু দূর এগিয়ে যেতেই দেখতে পেলাম একদল বানর গাছের ডালে ঝুলে আছে। আমরা যেন তাদের দেখছিলাম, মনে হচ্ছিল তারাও যেন আমাদের দেখেই আনন্দ পাচ্ছে। এই বন্যপ্রাণীদের নিজেদের প্রাকৃতিক পরিবেশে দেখে একটা বিষয় খুব ভালোভাবেই উপলব্ধি করলাম যে বন্যরা আসলেই বনে সুন্দর। চিড়িয়াখানায় খাঁচাবন্দি প্রাণী আর প্রকৃতির মাঝে স্বাধীনভাবে বিচরণ করা প্রাণীর মধ্যে সত্যিই অনেক পার্থক্য আছে। এখানে তারা মুক্ত, প্রাণবন্ত আর প্রকৃতির সাথে একাত্ম হয়ে বেঁচে আছে। এই উপলব্ধি আর অসাধারণ স্মৃতি নিয়েই শেষ হলো আমার সুন্দরবন ভ্রমণ।